আচ্ছা, আপনার কি কখনো খুব খারাপ লাগে যখন কারো থেকে আপনি খুব আশা করছিলেন যে সে আপনার সাপোর্টে থাকবে, সে আপনার জন্য হয়ে কথা বলবে, কিন্তু দেখছেন যে সে আপনার পক্ষে আর কথা বলছে না, যেটা ন্যায় সেটা সে বলছে না, যেটা হক আপনার পক্ষে সেটার জন্য সে আর দাঁড়াচ্ছে না। এটা একটা বড় কারণ আমাদের এই খারাপ লাগাটার। বিকজ আমরা আল্লাহর কাছে আশা না করে আমরা আল্লাহর সৃষ্টির কাছে আসা শুরু করি, এবং যত বেশি আপনি এটা করবেন তত বেশি আপনি আপনার জীবনে কষ্ট পাবেন। মনে রাখবেন, আমাদের যত ধরনের আশা যা কিছু আছে সব কিছুই হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। আপনি যদি ন্যায় বিচার চান, আপনি যদি চান যে হকটা বাস্তবায়ন হোক, আপনি যদি চান যে সবাই হকটা বলুক অথবা আপনার সাথে ইনসাফ হোক, তাহলে সেটা বাস্তবায়নের আশাটা আপনি একান্তভাবে শুধুই আল্লাহর কাছে রাখতে পারবেন, আর কারোর কাছে না। আপনি যখনই অন্য কারোর কাছে এই আশাটা রাখবেন, আপনি তখনই কষ্ট পাওয়া শুরু করবেন। তখনই আপনি দেখবেন মানুষ কিভাবে করে আপনাকে আপনার যে আস্থার জায়গাটা আছে সেটা ভাঙছে। অতএব নেক্সট টাইম এমন কোনো ফিলিংস থেকে যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে নিজের হার্টটাকে অন্য কারোর সাথে, আল্লাহর কোনো সৃষ্টির সাথে অ্যাটাচ না করে শুধুমাত্র আল্লাহর সাথে অ্যাটাচ করুন। আর অন্য কারোর থেকে ইনসাফের আশা না রেখে শুধুমাত্র এক আল্লাহর কাছেই চেয়ে যান এবং আল্লাহর কাছে ইনসাফের দাবি করে যান। এই পৃথিবীতে আপনি সেটা না পেলেও নিঃসন্দেহে সেটার মধ্যেই আপনার জন্য কল্যাণ আছে, এবং পরজীবনে নিঃসন্দেহে যেটা হক সেটার পক্ষে আপনি আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার সাথে পাবেন।